السلام عليكم এই ورحمة الله وبركاته إن হ্যাঁ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ শিখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আপনারা দেখেন তাহলে আমরা কিন্তু এখান থেকে অলরেডি আমাদের এই যে আমাদের যে বইটা, যেটাতে আপনাদেরকে 33 পেজ শেয়ার করা হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, রাইট। সেখান থেকে আমরা এই কনভারসেশন গুলো আমরা আপনাদের সাথে আমরা মোটামুটি এটা আমরা পড়েছি, তাই না? শেষ করেছি আমরা। এই যে এখান থেকে প্রথম যে কনভারসেশন এবং দ্বিতীয় কনভারসেশন, তৃতীয় কনভারসেশন, তাই না? জি তিনটা স্যার। কনভারসেশন এখান থেকে আমরা পড়েছি। এবং একদম শুরুর দিকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা এই কনভারসেশনাল যে ওয়ার্ড মিনিং গুলো রয়েছে এগুলো আমরা একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবো। হ্যাঁ, এখন এই ওয়ার্ড মিনিং গুলো এখানে যদি রেখে দেন তাহলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, তাই না? জি স্যার। তাহলে লাভ হবে কোনটা? যদি এগুলো আমরা শিখে ফেলি তাহলে সেটা আমাদের জন্য লাভজনক হবে, তাই না? জি স্যার। এখন এইখানে আপনার সব শিখতে হবে জরুরি না। এখানে অনেক ওয়ার্ড মিনিং আছে, এইগুলো সব আপনাকে শিখতে হবে জরুরি না। এখান থেকে প্রয়োজনীয় যেগুলো সেগুলো আমরা শিখে ফেলবো, তাই না? ঠিক যেমন আছে। এখান থেকে তাহিয়াতুন শব্দটা আমাদের প্রয়োজন, শুরুতে অনেকবার আমরা পড়েছি, তাই না? স্যার। তাহিয়াতুন, তাহিয়াতুন অর্থ কি? অভিনন্দন। অভিবাদন, তাই না? অভিবাদন। তাহিয়াতুন অভিবাদন। অভিবাদন। তাআরুফুন, এই যে তাআরুফুন অর্থ পরস্পর পরস্পর পরিচিত হওয়া। এখন পড়তে গিয়ে আপনি দেখবেন আমরা আপনাদের সাথে যে ভোকাবুলারি শীট শেয়ার করছি সেখান থেকে আপনার অনেকগুলো পরিচিত শব্দ চলে আসবে। এখানে আমরা কা পড়েছি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। তাহলে এই যে কা, কা মানে কি? কা মানে তোমার। 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 এটা আমাদের পরিচিত না? জি স্যার। জি স্যার। এরকম অনেক নোন শব্দ আমাদের চলে আসবে। হ্যাঁ, যেগুলো আননোন শব্দ সেগুলো আমরা একটু কয়েকবার পড়ে ফেলবো। তলিবুন শব্দটা পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। পরিচিত। গত ক্লাসে আমরা পড়েছিলাম তলিবুন দিয়ে, এবং আমরা মুসলিমের মতো 6টা বানাইছিলাম, তাই না? বলুন তো, তলিবুন দ্বিবচন কি তোয়ালিবুন। কয়টা? তলিবুন। তলিবানে, তাই না? তোয়ালিবুন। তলিবানে। তলিবুনা। তলিবুন, তোয়ালিবুন। মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, তলিবাতুন, তোয়ালিবাতুন। তলিবাতানে, তলিবাতানে। তলিবাতুন। তোয়ালিবাতান। তোয়ালিবাতুন। তলিবাতুন, তাই না? জি স্যার। হ্যাঁ, অনেকে তলিবাতুনা বলতেছে। কি হবে, তলিবাতুন নাকি তলিবাতুনা, কোনটা? তোয়ালিবাতুন। তলিবাতুনা। তোয়ালিবাতুন। বাতুনা কে বলছেন? ওকে, তলিবাতুন, তাই না? তাহলে এইগুলো আমাদের পরিচিত শব্দ। এরকম অনেক পরিচিত শব্দ কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আমরা পড়েছি আনা বিখাইরিন, তাই না? খাইর মানে কি? ভালো। ভালো। তাহলে এই যে এখানে খাইর চলে আসছে। খাইরুন মানে কি? ভালো। ভালো। ও, তাই না? কিতাবুন অর্থ কি? কিতাব। বই। বই। এগুলো এই যে এই জায়গায় যে কনভারসেশন গুলো পড়া হবে, এই কনভারসেশন গুলোর কোন কোন শব্দ আপনি জানেন না, এই শব্দগুলি নিচে এখানে দেখানো হবে, এখান থেকে শিখে ফেলবেন, তাই না? জি স্যার। এরপরে এই যে এই অংশটাতে এসে এই যে হাদা আখি, ইনি আমার ভাই, এই অংশে এসে এই যে হাদা এবং এর আরেকটা মুআন্নাস শব্দ হাদিহি, যালিকা এবং তিলকা,
এই চারটা শব্দ দিয়ে কিভাবে আপনি বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারেন, এটার একটা টেকনিক ফর্মুলা আমরা দেখিয়েছিলাম, তাই না? জি স্যার। এবং আমরা সেগুলো পড়েছিলাম যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের ভোকাবুলারিটা স্ট্রং করতে পারি, এবং ভোকাবুলারি মুখস্থ করার সবচাইতে সুন্দর পদ্ধতি হলো একটা শব্দ মুখস্থ করার পর অবশ্যই সেটা দিয়ে আপনাকে একটা বাক্য তৈরি করে ফেলতে হবে। যদি আপনি বাক্য তৈরি করে ফেলতে পারেন তাহলে আপনার সেটা মনে থাকবেন, অন্যথায় মনে থাকবে না, তাই না? ঠিক আছে। এই থেকে আমরা এই জায়গায় এই যে ভোকাবুলারি শীট 2 আপনাদেরকে শেয়ার করেছিলাম, এইখানে মোটামুটি আমাদের 20টা শব্দ রয়েছে। হ্যাঁ, শব্দগুলো অনেক বড় বড় করে দেওয়া হয়েছে যেন আপনাদের শিখতে সহজ হয়। এখানে প্রথমেই একটা শব্দ আসছে মিফতাহুন। চাবি। মানে চাবি। মিফতাহুন অর্থ কি? চাবি। চাবি। মিফতাহুন অর্থ চাবি। চাবি, তাই চাবি। না? আমরা পড়লাম মিফতাহুন চাবি। তাহলে আমরা পড়েছিলাম হাযা অর্থ কি? হাযা, হাজা মানে হাজা মিথ্যান্ন হাযা অর্থ হাজা কি? মানে প্রথম ইহা। হাযা অর্থ কি? হাযা অর্থ কি? হাজা মানে ইহা। হাযা হাজা মানে ইহা বা এটি, হাজা তাই না? মিথ্যাহু। ইহা চাবি। হাযা ইহা বা এটি। তাহলে যদি আমি বলি ইহা বা এটি একটি চাবি, তাহলে কি বলবো? হাজা হাযা মিথ্যাহু। মিফতাহুন। হাযা মিফতাহুন। মাশাআল্লাহ। হাযা মিথ্যাহু। মিফতাহুন। মিফতাহুন। হাযা মিফতাহুন। ইহা হাজা বা এটি, মিফতাহুন। হ্যাঁ, ইহা বা এটি একটি চাবি, তাই না? জি হ্যাঁ স্যার। একটি চাবি। হাযা মিফতাহুন, এভাবে বলতে হাজা হবে। হ্যাঁ? মিফতাহুন। মিফতাহুন, হাযা মিফতাহুন। 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 তাহলে মিফতাহুন আরবি কি? চাবি। চাবি। 3 বার বলে ফেলেন, হাযা মিফতাহুন বলেন। হাজা হাযা হাজা মিফতাহুন। মিথ্যাহু। হাযা হাজা মিথ্যাহু। হাযা মিফতাহুন। হাজা হাযা মিফতাহুন। অর্থ কি? হাযা, হাযা ইহা বা এটি, জি। মিফতাহুন হাজা চাবি, ইহা একটি চাবি, তাই না? মিফতাহুন। ইহা একটি চাবি। বলেন মিফতাহুন আরবি কি? মিফতাহুন মিফতাহুন চাবি। 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 একটি চাবি, তাই না? মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন একটি চাবি। বলেন মিফতাহুন একটি চাবি। মিফতাহুন মিফতাহুন একটি চাবি। একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি একটি চাবি। চাবি। বলেন মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি বলেন। মিফতাহুন মিফতাহুন একটি চাবি। একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। রাইট। মিফতাহুন একটি চাবি। সার্জেন্ট আনিস বলেন তো মিফতাহুন অর্থ কি? একটি চাবি। একটি চাবি, রাইট। সার্জেন্ট দিদার বলেন মিফতাহুন একটি চাবি স্যার। একটি চাবি। সৈনিক রহমতুল্লাহ, চাবি আরবি কি? মিফতাহুন। মিফতাহুন, রাইট। মিফতাহুন চাবি আরবি। সার্জেন্ট বুলবুল বলেন চাবি আরবি কি? চাবি। হ্যাঁ। কর্পোরাল নুরুল ইসলাম বলেন এই চাবি আরবি কি? মিফতাহুন। রাইট। কর্পোরাল নাহিদ বলেন মিফতাহুন বাংলা কি? চাবি। ওকে, তাহলে মিফতাহুন এই শব্দটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক শব্দ? পুরুষবাচক। কেন পুরুষবাচক? ইস্তাচক। বলতে নাই শেষে। আদবের সহিত গোলতা নেই, রাইট। মাশাআল্লাহ, আহসানতা। গোলতা নেই, যদি গোলতা থাকতো তাহলে সেটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক। শব্দ হতো। এখন মিফতাহুন এই প্যাটার্নেই শুধুমাত্র একটু পরিবর্তন করে শব্দ। মিসবাহুন অর্থ কি? একটি লাইট। লাইট। মিসবাহুন লাইট। মিফতাহুন। হুম।
মিফতাহুন বলেন চাবি। মিসবাহুন, মিসবাহুন বলেন মিসবাহুন মিসবাহুন, মিসবাহুন লাইট। মিসবাহুন তাহুন লাইটুন। বাহুন হ্যাঁ, বলেন মিসবাহুন লাইট মিসবাহুন, বাহুন মিসবাহুন, মিসবাহুন মিসবাহুন, মিসবাহুন 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 মিসবাহুন, মিসবাহুন 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 মানে কি? মিসবাহুন মিসবাহ মিসবাহুন লাইট। লাইট, মিসবাহুন লাইট, লাইট মিসবাহুন একটি লাইট মিফতাহুন চাবি, মিফতাহুন চাবি মিফতাহুন মিসবাহুন চাবি। লাইট মিসবাহুন লাইট হাদা মিসবাহুন আর মিসবাহুন মিসবাহুন। হাযা যখন হাদা মিসবাহুন দিয়ে বলতে বলবো তখন বলবেন, এখন তো বলতে বলা হয় নাই, তাই না? জি এই জন্য এখন বলবেন না। ওকে, যখন যেটা বলা হয় সেটা করার চেষ্টা করবো আমরা, তাই না? জি এই দুইটা শিখলাম, তাই মিফতাহুন মিসবাহুন মিফতাহুন চাবি। মিসবাহুন আর মিফতাহুন মিসবাহুন লাইট। রাইট। বলেন মিফতাহুন, মিফতাহুন বাংলা কি? মিফতাহুন চাবি চাবি চাবি। মিসবাহুন মিফতাহুন লাইট। লাইট বাতি লাইট একটি লাইট লাইট বা বাতি, মাশাআল্লাহ, রাইট। ওকে, এবার আমরা আরো দুইটা শব্দ শিখবো এখান থেকে। বলেন মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন ফ্যান। মিল মিরওয়াহাতুন অর্থ কি? মিরওয়াহাতুন ফ্যান ফ্যান, বাহাতুন মিরওয়াহাতুন ফ্যান। ফ্যান আপনাদের মিরওয়াহাতুন ঘরে ফ্যান নাই? মিরওয়াহাতুন ফ্যান মিরওয়াহাতুন আপনাদের মিরওয়াহাতুন হ্যাঁ, সবার রুমেই তো ফ্যান আছে, তাই না? জি জি এই যে ফ্যান এইভাবে মনে মিরওয়াহাতুন রাখবেন, মিফতাহুন আপনার ফ্যানের দিকে তাকান, তাকিয়ে এটাকে এইভাবে মনে রাখেন, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন ফ্যান, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন ফ্যান, মিরওয়াহাতুন ফ্যান। ফ্যান এই জায়গায় খেয়াল করবেন, এই জায়গায় আপনাদের একদম খুব কাছের আশপাশে যেগুলো একদম ব্যবহার করতেছেন এই শব্দগুলোই কিন্তু আমরা এখানে দিচ্ছি, তাই না? জি একদম আপনাদের জীবন রিলেটেড, যেগুলো আপনাদের গড়ে বা একটু বাহিরে সবসময় আপনাদের হাতের নাগালে সবকিছু পাবেন, এমন শব্দগুলো এখানে দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের এখন প্রয়োজন না, এগুলো অ্যাভয়েড করা হয়েছে। এজন্য মিরওয়া হাতুন, এটা আপনি তাকাইলে দেখবেন আপনার ঘরের দিকে এই ফ্যানটা আছে। এই আরবিটা যেন আপনাদের খুব সুন্দর মনে থাকবে। হ্যাঁ, এই জন্য এইভাবে আমরা এটাকে সাজিয়েছি। তাহলে মিরওয়া হাতুন অর্থ কি? মিরওয়া হাতুন, ফ্যান ফ্যান মিরওয়াহাতুন ফ্যান, তাই না? মিরওয়াহাতুন ফ্যানের পাশে যদি আমরা তাকাই তাহলে দেখবো কি? জিদারুন, জিদারুন দেয়াল, জিদারুন কি? জিদারুন দেয়াল, তাই না? জিদারুন দেয়াল, জিদারুন বলেন জিদারুন দেয়াল। জিদারুন দেয়াল জিদারুন দেয়াল জিদারুন দেয়াল বলেন পাঁচবার বলে ফেলবেন, পাঁচবার। জিদারুন দেয়াল, জিদারুন জিদারুন দেয়াল, জিদারুন 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 ওকে। এবার আসুন, এই যে মিরওয়াহাতুন শব্দটা, এই শব্দটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? মুআন্নাস কেন মুআন্নাস? লাস্টে গোলতা আছে গুলতা আছে, শব্দের শেষে গুলতা আছে, এই জন্য এটা মুআন্নাস শব্দ, তাই না? মুআন্নাস। তাহলে আমরা চারটা শব্দ মুখস্থ করলাম, তাই না? জি স্যার যদি আপনি আপনার ঘর থেকে যখন বের হন তখন তালা দিয়ে বের হওয়া লাগে, তাই না? জি আবার যখন ঘরে ঢোকার প্রয়োজন হয় তখন কিসের প্রয়োজন হয়? মিফতাহুনের প্রয়োজন হয়। মিফতাহুন বলবেন, আর চাবি বলেন কেন? এখন আর বাংলা বলবেন না। কিসের প্রয়োজন হয়? মিফতাহুনের প্রয়োজন হয়। ঘর থেকে যখন বের হয়ে আবার ঘরে যখন অফিস শেষে যখন আবার রুমে যান, রুমে গিয়ে তালা খুলতে হবে না? জি তালা আর বলা যাবে, কি বলতে হবে? কুফলুন খুলতে হবে। হ্যাঁ, কুলফুন না, কি শব্দ? কুফলুন বলেন। কুলফুন বলতেছে অনেকে। কুলফুন কেন? কুলফুন তালা। না, আবার কুলফুনই বলতেছে। এখানে কুফলুন, কি শব্দ এটা? কুফলুন, কুফলুন বলেন। তালা কুফলুন, হ্যাঁ। এই কুফলুন খোলার জন্য কি প্রয়োজন হয়?
তাবিহুন মিফতাহুন না, তাহলে মিফতাহুন বলা যাবে না, মিফতাহুন প্রয়োজন হয়। হ্যাঁ, মিফতাহুন প্রয়োজন হয় কুফলুন খোলার জন্য, কুফলুন খোলার জন্য কি প্রয়োজন হয়? মিফতাহুন মিফতাহুন প্রয়োজন হয়। মিফতাহুন বলেন, কুফলুন মিফতাহুন খোলার জন্য কি প্রয়োজন হয়? মিফতাহুন মিফতাহুন প্রয়োজন হয়। বোঝা গেল? জি স্যার এইভাবে একটু মনে রাখা, এই যে এইগুলা করে একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখন আপনারা ধরেন, আপনারা বয়স্ক মানুষ, এগুলো তো এখন মুখস্থ করা সম্ভব না, একটু কঠিন হয়ে যাবে, তাই না? জি এই জন্য এইভাবে একটু টেকনিক খাটিয়ে খাটিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা আরবি পড়েছি, বাড়ি আরবি কি পড়েছি? ঘর, ঘর, বাড়ি, বাইতুন বাইতুন, বাইতুল বাড়ি বাইতুন পড়েছি। মানজিলুন বাইতুল মানে মঞ্জিলুন বাড়ি, বাইতুল অর্থ কি? দারুন বাড়ি বাড়ি। মানজিলুন এরপরে আমরা বাইতুন পড়েছি মানে বাড়ি রুম আরবি কি? রুম, রুম, গুরফা গুরফাতুন, গুরফাতুন। গুরফাতুন হ্যাঁ, এই যে গুরফাতুন। গুরফাতুন এখন রুম বা এই কামরা রুমকে যদি আমি আলোকিত করতে চাই, তাহলে আমার কি প্রয়োজন হয়? লাইট প্রয়োজন হয় লাইট এই যে লাইট বলতেছে, কি বলতে হবে? মিসবাহুন লাইট মিসবাহুন প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? মিসবাহুন মিসবাহুন। মিসবাহুন গুরফাতুনকে আলোকিত করতে চাইলে আমার কি প্রয়োজন? মিসবাহুন প্রয়োজন হবে। ওকে, ঠিক মিসবাহুন আছে। তাহলে মিফতাহুন চাবি, মিসবাহুন লাইট, লাইট বাতি, তাই না? মিরওয়াহাতুন ফ্যান, মিরওয়াহাতুন জিদারুন দেয়াল, জিদারুন দেয়াল, হ্যাঁ? জিদারুন দেয়াল। এই চারটা মুখস্থ, এই চারটা মুখস্থ হয়েছে না আমাদের? এখন দেখি আমরা ব্যবহার করার চেষ্টা করি। বলেন, ইহা একটি চাবি, আরবি কি? হাদা হাদা মিফতাহুন কুফলুন কুফলুন বলতেছে। হাদা মিসবাহুন হাদা মিফতাহুন, রাইট, ইহা একটি চাবি। ওইটি একটি লাইট, ওইটি। হাদা না, মিসবাহুন ওইটি আরবি কি বলছি? ওইটি আরবি যালিকা, তাই না? যালিকা যালিকা মিসবাহুন আপনারা এখন পড়লে আবার একটু পরে ভুলে যান, তাই না? জালিকা মিসবাহুন যালিকা মিসবাহুন, মিসবাহ যালিকা মিসবাহুন। তাহলে হাযা অর্থ কি? ইহা। যালিকা উহা বা ওইটি, যালিকা। তাহলে যদি আমি বলি ওইটি একটি লাইট, আপনি আপনার ঘরের দিকে তাকাবেন, তাকিয়ে দূরে ইশারা করবেন ওইটি। তাহলে ওইটি মানে যালিকা, ওইটা জালিকা মিসবাহুন যালিকা। আর যদি আপনি ইহা বলেন, এই যে আপনার সামনে যে লাইট, এটা হলে হাযা, হাযা। এই জন্যে আপনারা যখন রুমে যাইবেন বা অফিসে যাইবেন, যাওয়ার পরে লাইটের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন যালিকা জালিকা মিসবাহুন, মিসবাহুন উহা একটি লাইট। ঠিক আছে? এরপরে ক্লাস শেষে একজন আরেকজনকে ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন যে এটা বলো, এটা বলো, এটা আরবি কি? আপনার ফ্যামিলির অনেকে সদস্য আছে না? জি আপনার ফ্যামিলির সদস্যকে এই আরবি শিখাবেন, মিসবাহুন শিখাবেন। মিসবাহুন শিখিয়ে বলবেন হাদা মিসবাহুন, ইহা একটি লাইট। যালিকা মিসবাহুন, উহা একটি লাইট। এভাবে শিখাবেন, পারবেন না? জি জি ইনশাআল্লাহ নিজেও শিখবেন, আপনার বাচ্চা কাচ্চাকে, আপনার ওয়াইফকেও শিখিয়ে ফেলবেন। ঠিক আছে? আপনার সাথে তারাও শিখে ফেলবে। তাহলে মিসবাহুন অর্থ কি? মিসবাহুন লাইট লাইট। মিসবাহুন অর্থ লাইট মিরওয়াহাতুন, এইবার দেখবো আমরা এই জায়গায় পারি কিনা। ইহা একটি ফ্যান, আরবি কি হবে? ইহা হাযা মিরওয়াহাতুন হাযা জালিকা মিসবাহুন জালিকা মিরওয়াহাতুন মিসবাহুন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তাই না? এই জায়গায় আপনারা হাদা বলতেছেন। হাযা কিন্তু শব্দটা হচ্ছে হাদি মুয়ান্নাস হাদি শব্দ, তাই না? হাদিকা মহিলা তাহলে শব্দ। মুয়ান্নাসের জন্য আমরা কি পড়েছিলাম? হাদি হাদি বা পড়েছিলাম, তাই তিলকা না? হাদি হাদি কিন্তু হাদি অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আপনারা কেউ এই হাদি এই কথাটা বলতে পারলেন না। হাযা হাদিহি হাযিহি কি হবে এখানে? মিরওয়াহাতুন হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি মিরওয়াহাতুন কি হবে? হাদি মিরওয়াতুন হাদিহি মিরওয়াহাতুন, রাইট। হাদি মিরওয়াহাতুন এখন হাদি বলেন, মিরওয়াহাতুন যদি আমরা ওইটি বলি, ওইটি একটি ফ্যান, তাহলে কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এইটা সুন্দর হয়েছে। তিলকা
মিরওয়াহাতুন, রাইট। এই যে তিলকা মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, হ্যাঁ, তিলকা উহা একটি, মিরওয়াহাতুন। রাইট, তিলকা। তাহলে যদি পুরুষবাচক হয় তাহলে দূরে বুঝাতে চাইলে বলবো জালিকা, তাই না? মহিলাবাচক হলে তিলকা তিলকা, তিলকা রাইট। এখন বলেন এটি একটি দেয়াল, তাহলে কি হবে? এটি হাজা 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 জিদারুন হাজা জিদারুন জিদারুন, হাজা রাইট। জিদারু, হ্যাঁ, হাযা জিদারুন, এই যে হাযা জিদারু, জিদারুন, রাইট। এই যে হাযা জিদারুন, বুঝতে পারলেন? হাজা এখন জিদারু, বলেন উহা একটি বাতি, উহা একটি বাতি, তাহলে কি হবে? জালিকা, হাজা জালিকা, জালিকা একটি বাতি জালিকা মিসবাহুন রাইট, এই যে যালিকা মিসবাহুন, মিফতাহুন যালিকা মিসবাহুন। জালিকা মিফতাহুন মিস্তাহুন বলতেছেন কেন? মিসবাহুন মিসবাহুন, মিম সদ জের মিস, মিসবাহুন তাই না? শব্দটা দেখেন, জালিকা এটা কি শব্দ? মিসবাহুন, জালিকা মিম সদ জের মিস, বা আলিফ জালিকা জবর বা, মিসবাহুন মিসবা, হা দুই পেশ হুন, মিসবাহুন, তাই না? মিসবাহুন মিসবাহুন, যালিকা মিসবাহুন যালিকা মিসবাহুন, মিসবাহুন। জালিকা মিসবাহুন তাহলে এই চারটা মুখস্থ হলো? জি কার কার হয় নাই জালিকা বলেন? মিসবাহুন জালিকা মিসবাহুন সকলের হয়েছে নাকি কারো বাকি আছে? জালিকা মিসবাহুন জালিকা জালিকা মিসবাহ মিরওয়াহাতুন জালিকা মিরওয়াতুল জিদারুন ফেন, এখন জিদারু বলবেন আপনারা, এই দেয়াল, যে মিসবাহুন বলেন মিফতাহুন বাংলা কি? মিফতাহুন, মিফতাহুন বাংলা চাবি মিফতাহুন অর্থ চাবি, রাইট। মিসবাহুন, মিসবাহুন মিসবাহুন অর্থ লাইট লাইট, রাইট। জিদারুন, দেওয়াল দেয়াল, দেয়াল, রাইট, দেওয়াল মাশাআল্লাহ, দেয়াল, হ্যাঁ। মিরওয়াহাতুন ফ্যান এবার বলবেন মিরওয়াতুন ফেন, এই যে বলেন চাবি আরবি কি? চাবি চাবি হলো মিফতাহুন, মিফতাহুন মিফতাহুন। লাইট আরবি কি? লাইট আরবি হইলো চাবি, মিসবাহুন মিসবাহুন, তাই না? মিসবাহুন ফ্যান আরবি কি? ফ্যান ফেন আরবি হইলো মিরওয়াতুন, রাইট। মিরওয়াহাতুন দেয়াল আরবি মিরওয়াতুন, কি? দেয়াল, খালি গোল দেয়াল গোল করতেছে। জিদারুন জিদারু, জিদারুন, দেয়াল, জিদারুন মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে এই চারটা আমরা এখন আমার নিচের চারটা পড়ি আমরা। এবার দেখেন এখানে দুইটা শব্দ গ্লাস বোঝায়, দুইটা শব্দ দিয়ে গ্লাসকে বোঝায়, হ্যাঁ। একটা হচ্ছে কাসুন, কাসুন অর্থ কি? কাসুন অর্থ গ্লাস। গ্লাস, পানি খাওয়ার সময় কি প্রয়োজন হয়? কাস কাসুন প্রয়োজন হয়। বাংলাটা বলবেন না, যখনই বলে দেই এটা টেকনিক, এখনো বুঝতেছেন না এটা, জি তখন এই বাংলাটা আরবিটা বলবেন। পানি খাওয়ার সময় কি প্রয়োজন হয়? কাস কাসুন প্রয়োজন হয়, কাসুন, তাই না? পানি খাওয়ার সময় কাসুন, কাসুন দরকার, কাসুন। আরেকটা কি দরকার হয়? কুবুন। কুবু কাসুন অর্থ গ্লাস, কুবুন অর্থ গ্লাস। কাসুন কুবুন দুটো অর্থই কি? কুবুন, গ্লাস, গ্লাস। তাহলে কাসুন বা কুবুন অর্থ কি? গ্লাস, গ্লাস। কাসুন বলেন, কাসুন গ্লাস, কুবুন কাসুন, গ্লাস। কাসুন গ্লাস, কাসুন গ্লাস, কাসুন গ্লাস, কাসুন গ্লাস কুবুন গ্লাস কুবুন, কাসুন কুবুন, কাসুন কুবুন, বলেন বারবার বলেন। কাসুন কুবুন গ্লাস, কাসুন কুবুন গ্লাস, কাসুন কুবুন গ্লাস, কাসুন কুবুন গ্লাস, কাসুন কুবুন রাইট, এই যে কাসুন কুবুন হচ্ছে গ্লাস। বলেন এবার কাসুন অর্থ কি? কাসুন কাসুন গ্লাস গ্লাস, গ্লাস। কুবুন, কুবুন অর্থ কুবুন গ্লাস, গ্লাস গ্লাস। ফুরনুন, ফুরনুন অর্থ কি? ফুরনুন চুলা, চুলা, ফুরনুন চুলা, ফুরনুন চুলা, বলেন ফুরনুন চুলা, ফুরনুন চুলা, ফুরনুন চুলা, ফুরনুন চুলা, বলেন। ওই যে রুকনুজ্জামান, রুকনুজ্জামান আপনি বলেন তো তার চুলা আরবি কি? তার চুলা। রুকনুজ্জামান বলবে শুধু, হ্যাঁ।
হু হু নুন বুঝি নাই, আবার বলেন। Purun. হু ফুরুন হু ফুরলুন, হ্যাঁ। না ফুলনুহু ফুরনুহু এই যে ইয়ে চলে গেলেন কোথায় রুকনুজ্জামান? স্যার আপনি হু ফুরনুন কেন বলেন এতদিন পরে? এই এই হু ফুরনুন কেন বলতেছেন? আপনি কি অ্যাসাইনমেন্ট করেছিলেন এটার? বলেন। এটা যেদিন স্যার আমরা দিয়েছিলাম যে ইসমুন শব্দ দিয়ে ওই যে হু ফুরনুহুন সেট করেন, ফুরনুহু এটার হবে অ্যাসাইনমেন্ট কেউ ফুরনুহু কি করেছিলেন? ফুরনুহু ফুরনুহু এটা স্যার ফুরনুহু ফুরনুহু হবে ফুরনুহু ফুরনুহু তারসুলা তাহলে আপনি হু ফুরনুন বলছেন কেন? তার মানে আপনি অ্যাসাইনমেন্ট করেন নাই, অথবা অন্যেরটা দেখে দেখে লিখছেন। না না স্যার ওইটা হলো ইয়া হয়ে গেছে আউলাই লাইছি আউলে লাইল হবে। এখন আইসে যদি হু ফুরনুন বলেন এতদিন পরে, তাহলে তো হবে না, হ্যাঁ। খেয়াল করবেন, খেয়াল করে তারপরে বলবেন। তার চুলা, হ্যাঁ। ফুরনুন অর্থ কি? চুলা। ফুর হু তার চুলা, তাই না? জি সবসময় বলে আসতেছি যে হু হুবা হুম এই দমির গুলো সবসময় শব্দের শেষে অ্যাড হবে, হ্যাঁ, শেষে। এবং এগুলো যুক্ত হওয়ার পরে আর তানবিন থাকবে না, সিঙ্গেল হরকত হয়ে যাবে। এই জন্য হচ্ছে ফুর নুহু তার চুলা, তাই না? জি তোমার চুলা, তোমার চুলা আরবি কি? তোমার চুলা Purnuka. ফুরনুকা। এখন এই যে ফুরনুন দিয়ে একদম 14টা বলে ফেলবেন। ফুরনুহু, ফুরনুহুমা, ফুরনুহুম বলেন। Purnuhu. ফুরনুহু হুমা ফুরনুহুমা Purnuha. ফুরনুকা Purnuhuma. ফুরনুকি ফুরনুহা Purnukuma. ফুরনুকা ফুরনুই ফুরনুনা ফুরনুহু Purni. Purna. ফুরনুকি Purnikuma. ফুরনুকা কা ফুরনুকিয়া ফুরনুকুমা ফুরনুকুম Purnukuma. ফুরনুকি Purnukuna. ফুরনুকুমা ফুরনুকুন্না Purnuka. ফুরনি Purnukuna. নুনা না ওকে, এবার একটু জিজ্ঞেস করি। সৈনিক রহমতুল্লাহ, আপনি বলেন তো। স্যার বলেন। Purnuhu. হ্যাঁ। Purnuhuma. Purnuhum. Purnuha. Purnuhuma. Hunna. Purnuka. Purnukuma. Purnukum. Purnuki. Purnukuma. Purnukunna. Purnuya. Purnuna. পূর্ণ ইয়া কেন? ফুরনি না বললাম? ইয়া তার পূর্বে Sorry, জেড sir. দিয়ে দিবে, Forni. Forni. অনলি তাহলে কি হবে? Purni. রহমতুল্লাহ বলেন কি Purni. হবে? Sir? অনলি এখানে এই যে Purni. ইয়া যুক্ত হয়ে কি হবে শব্দ? ফুরনু ইয়া নাকি নাকি ফুরনি? না পূর্ণি অনলি আপনি তো ফুরনু ইয়া বললেন তাহলে। ইয়ার নিচে জের আসবে এই যে ইয়া তার পূর্বে জেড দিয়ে দেয়, এটা মনে রাখবেন, হ্যাঁ। স্যার ফুরনি, ফুরনি, ফুরনু না। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আপনার, মাশাআল্লাহ, আহসানতা। ওকে, এবার কুবুন। কুবুন অর্থ কি? কুবন ক্লাস 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 গ্লাস। কুবুন অর্থ গ্লাস ক্লাস ক্লাস গ্লাস, তাই না? আসাদ, এমডি আসাদ, আপনি বলুন তো 14টা এই কুবুন দিয়া। কুবুহু, কুবুহু, কুবুহা, কুবুহুমা, কুবুহুম, কুবুহা, কুবুহুমা, কুবুহুমা, কুবুকা, কুবুকুমা, কুবুকুম, কুবুকি, কুবুকুমা, কুবুকুমা, কুবুকি, কুবি, কুবুনা, রাইট, মাশাআল্লাহ, আহসানতা। কুবি অর্থ কি? খুবই আমার গ্লাস, আমার গ্লাস আমার গ্লাস, আহসানতা, হ্যাঁ। কুবুকুম অর্থ কি? কুবুকুম তোমাদের ক্লাস তোমাদের মানে গ্লাস, আহসানতা। এবার বলেন কিদরুন, এই এই শব্দ বলেন। কিদরুন বলেন, কিদরুন, বিদরুন কিদরুন বলেন। রান্নার কিদরুন, হাড়ি বা হাড়ি ডেক বা রান্নার হাড়ি ডেক, হাড়ি বিদরুন বা ডেক, তাই রান্নার না? হাড়ি কিদরুন, হাড়ি বা ডেক বলেন। বিদরুন কিদরুন, ডেক কিদরুন, রান্নার কিদরুন হাড়ি বা ডেক বলেন, বলেন, এবার বলেন কিদরুন বলেন। কিদিরুন 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 কিদরুন, কিদরুন, কিদরুন বলেন। কিদিরুন 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 কিদরুন ডেক, ডেক বা রান্নার হাড়ি, তাই না? 4টা শব্দ এখান থেকে শিখলাম, তাহলে এখন আমরা আবারও 4টা।
এই যে এই চারটা, তাই না? কাসুন অর্থ কি? কাসুন, কাসুন গ্লাস মানে গ্লাস গ্লাস। কুবুন অর্থ কুবুন গ্লাস গ্লাস গ্লাস, তাই না? ফুরনুন, ফুরনুন চুলা চুলা। চুলা ইদরুন রান্নার হাড়ি রান্নার হাড়ি বা ডেক, তাই না? রান্নার হাড়ি বা ডেক। এখন এগুলো যদি আমরা একটু এই বাংলাটা মুছে দেই, তাহলে আরবি দেখে আপনারা বলতে পারবেন? জি পারবো বলেন তো। কাসুন অর্থ কি? কাসুন কাসুন গ্লাস কাসুন মানে গ্লাস গ্লাস কুবুন, কুবুন আরে গ্লাস গ্লাস ফুরনুন, ফুরনুন গ্লাস নুন চুলা 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 ইদরুন, ইদরুন মানে হাড়ি রান্নার হাড়ি বা ডেক রাইট, রান্নার হাড়ি বা ডেক। অনেক সময় নিয়ে কিন্তু এগুলো মুখস্থ করা হচ্ছে, তাই না? একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন, পরীক্ষায় কিন্তু এগুলো থাকবে, প্রচুর থাকবে। হুজুর বলেন এখান থেকে। মির আতুন, মির আতুন অর্থ কি বলেন? কাসুন মানে আয়না। আয়না মির আতুন আয়না। আপনার এই যে ফেস দেখার জন্য কি প্রয়োজন হয়? আয়না আয়না মিরাতুন আতুন মিরাতুন মির আতুন প্রয়োজন হয়, তাই না? ফেস মিরাতুন দেখার জন্য, মুখ দেখার জন্য আমাদের কি দরকার হয়? আতুন আবার আয়না বলতেছে। আতুন দরকার হয় সিস্টেম বলেন, সিস্টেম বুঝেন না এখনো, হ্যাঁ? এটা একটা টেকনিক বলতেছি যে আপনার মুখ দেখার জন্য কি প্রয়োজন হয়। এখন আয়না দরকার আছে বলার, আপনি আয়না তো আমি জানি, কিন্তু আমি আপনার কাছে কি চাইতেছি? আমি চাইতেছি আপনি মির আতুন বলেন। কি বলেন? আতুন বলেন, এটা আমি চাইতেছি। Right. মির আতুন প্রয়োজন হয়, তাই না? কি প্রয়োজন হয়? মির আতুন প্রয়োজন হয়। তো মির আতুন অর্থ কি? আয়না আরবি কি? মির আতুন, রাইট। যদি আমি বলি ইহা একটি আয়না, তাহলে আরবি কি হবে? হাযিহি মিরআতুন হাযিহি মিরআতুন, তাই না? হাযিহি মিরআতুন। এটা মহিলাবাচক শব্দ, এই জন্য হাযিহি হবে, তাই না? এই জায়গায় কেউ হাযা লিখে, হাযা, তাহলে ভুল হবে নাকি সঠিক হবে? ভুল হয়ে যাবে, তাই না? হাযা বললে ভুল হবে। হাযা মিরআতুন গলত, ভুল এটা। হাযিহি মিরআতুন বললে রাইট, তাই না? মিরআতুন, ওকে। তাহলে মিরআতুন আরবি বাংলা কি? আয়না। এরপরে এই পাশে দেখেন শব্দ ইবরিকুন, ইবরিকুন। পাঁচবার বলেন, আরবিটা পাঁচবার বলেন। এটা পাঁচবার বলেন, বাংলাটা পাঁচবার বলেন সাথে। ইবরিকুন, ইবরিকুন হয়েছে না? এটা মুখস্থ হয়ে গেছে মোটামুটি। মুখস্থ হয়ে যাবে এটা বলতেছি না, বাট শব্দগুলোর সাথে পরিচিত হন, যেন উচ্চারণটা আপনারা ভুল না করেন, তাই না? তাহলে হামজা বাজের ইব, তাই না? বাজের ইব, রয়া জের ই, বিরি, কফ দুই পেশ কুন, দুই পেশ বিরিকুন, তাই না? ইবরিকুন, ইবরিকুন অর্থ কি? জগ। ইবরিকুন জগ, ইবরিকুন জগ, ইবরিকুন, ইবরিকুন জগ। তাহলে গ্লাসে পানি দেওয়ার জন্য কি প্রয়োজন হয়? ইবরিকুন প্রয়োজন হয়, তাই না? গ্লাসে পানি দেওয়ার জন্য কি প্রয়োজন হয়? চেহারা দেখার জন্য কি প্রয়োজন হয়? মিরওয়াতুন না, কি শব্দ এটা? মিরআতুন, মিরআতুন, মনে রাখবেন, হ্যাঁ? মিরআতুন প্রয়োজন হয়, রাইট? এবার বিছানায় যখন ঘুমান তখন মাথা দেওয়ার জন্য কি দরকার হয়? ওয়াসাদাতুন, কি প্রয়োজন হয়? ওয়াসাদাতুন, ওয়াসাদাতুন, কি প্রয়োজন হয় বলেন? ওয়াসাদাতুন, ওয়াসাদাতুন বাংলা কি?
বালিশ উইসাদাতুন বাংলা বালিশ বালিশ, তাই না? উইসাদাতুন বালিশ, উইসাদাতুন বালিশ। তাহলে মিরআতুন আইনা, উইসাদাতুন উইসাদাতুন বালিশ, উইসাদাতুন বালিশ। ইবরিকুন, ইবরিকুন অর্থ কি? জগ এইটা এই যে এই সাজ্জাদাতুন, এটা মনে রাখবেন, মসজিদে কার্পেট থাকে, তাই না? সাজ্জাদাতুন অর্থ কি? কার্পেট। কার্পেট। আবার বলেন, 5 বার বলে ফেলেন। সাজ্জাদাতুন কার্পেট। সাজ্জাদাতুন এখন বলেন, যদি আমি বলতে চাই ওইটি একটি কার্পেট, তাহলে বলবো কি? ওইটি কার্পেট বলতে আমি কি বলবো? সাজ্জাদাতুন দালিকা বলবো নাকি? জালিকা সাজ্জাদাতুন। দালিকা সাজ্জাদাতুন কে বললেন? দালিকি দালিকা কে কি বলছেন? দালিকা কে কি বললেন? এখানে কি দালিকা বলা যাবে নাকি তিলকা বলতে হবে? তিলকা বলতে হবে। হ্যাঁ, তিলকা সাজ্জাদাতুন, ওইটি একটি কার্পেট। তিলকা সাজ্জাদাতুন, উহা কার্পেট বা ওইটি কার্পেট। ওকে, এবার বলেন তাহলে মিরআতুন অর্থ কি? মিরআতুন আয়না উইসাদাতুন বালিশ। ইবরিকুন অর্থ কি? জগ সাজ্জাদাতুন, সাজ্জাদাতুন কার্পেট। কার্পেট, তাই না? মাশাআল্লাহ। এবার এখানে আসুন, আরো আমরা এই শব্দগুলো দেখি এখান থেকে। বালিশের উচ্চারণ যদি বলতেন স্যার, হ্যাঁ, বালিশের উচ্চারণটা স্যার। সাদাতুন বলেন ওয়াও কাসরা উই, ওয়াও কাসরা কি? রাইট, সিন আলিফ জবর সা, ইসা, বলেন দাল জবর দা, উইসাদাতুন, তাই না? হ্যাঁ, উইসাদাতুন, উইসাদাতুন, বুঝতে পারলেন? উইসাদাতুন আপনি কি? উইসাদাতুন বাংলা কি? বালিশ এই যে কে লিখতেছে? সার্জেন্ট দিদার, আপনার ক্ষেত্রে আঁকা কি করতেছে কে? হ্যাঁ, উইসাদাতুন, তাই না? সাজ্জাদাতুন, সাজ্জাদাতুন বাংলা কি? কার্পেট, তাই না? কার্পেট, রাইট। দেখেন, সুফরাতুন, সুফরাতুন অর্থ দস্তরখান। ভাত, আমরা যখন ভাত খাই তখন কি প্রয়োজন হয়? সুফরাতুন প্রয়োজন হয়, তাই না? সুফরাতুন, সুফরাতুন, সুফরাতুন অর্থ কি? দস্তরখানা, সুফরাতুন দস্তরখানা। মাউন পানি, মাউন অর্থ কি? খুবই প্রয়োজনীয় একটা জিনিস, তাই না? মাউন পানি, মাউন পানি, মাউন। বলেন তো, কোন দেশে তেলের চেয়ে পানির দাম বেশি? এটা কোন দেশে হয়? সৌদি আরব এবং কুয়েতে স্যার। এটাই যে মনে রাখবেন। তাহলে মাউন মানে কি? পানি, মাউন পানি, মাউন পানি, মাউন পানি, মাউন পানি। এবার বলেন, এই যে একটু কঠিন শব্দ, ফিনজানুন অর্থ হচ্ছে পেয়ালা বা কাপ, ওই যে চায়ের কাপ থাকে না? ফিনজানুন, বলেন ফিনজানুন, ফিনজানুন, ফিনজানুন,
বেশি কঠিন মনে হলে দরকার নেই, জাস্ট হালকা করে মনে রাখেন। ফিনজানুন মানে ফিনজানুন চাবি, পেয়ালা বা কাপ। পেলা, ফিনজানুন পেলা, কাপ বা কাপ। মিলআকাতুন চামিচ, এটা দরকার হয় ভাত বাড়ার সময় প্রয়োজন হয়, ডাল দেওয়ার সময় দরকার হয়, তাই না? মিলআকাতুন বলেন, এটা মুখস্থ করতে হবে, বলেন মিলআকাতুন বলেন। মিলআকাতুন অর্থ কি? মিলআকাতুন চামিচ, আগাতন মানে চামচ। চামচ। মিলআকাতুন মিলহাসাতুন মিলহাসাতুন তো সামোস। মিলহাকাতুন না কি শব্দ? মিলআকাতুন কিটা? মিলআকাতুন মিলআকাতুন চামচ। মিলআকাতুন চামচ, বলেন মিলআকাতুন চামচ। মিলআকাতুন চামচ। এরপরে এখানে বলেন মিলহুন। মিলহুন মানে লবণ। মিলহুন মানে কি? মানে লবণ। তরকারিতে যদি মিলহুন না হয় তাহলে কেমন লাগে? মিলহন মিলহন মিলহুন ভালো লাগে না স্যার। মিলহুন বলেন। মিলহুন আরবি কি? মিলহুন লবণ, মিলহুন লবণ, মিলহুন আরবি, তাই না? লবণ, মিলহুন বাংলা কি? মিলহুন অর্থ লবণ লবণ। মিলহুন লবণ, বলেন মিলহুন লবণ। লবণ, মিলহুন লবণ, সুক্কারুন সুক্কারুন বলেন। সুক্কারুন আরবি কি? বাংলা কি? চিনি চিনি। চিনি, তাই না? সুক্কারুন চিনি। সুক্কারুন অর্থ কি? চিনি চিনি। সুক্কারুন চিনি। সুক্কারুন চিনি। কারণ চিনি, বলেন কারণ সুক্কারুন। এবার আমি জিজ্ঞেস করব, বলবেন, হ্যাঁ? আব্দুল করিম বলেন। আব্দুল করিম। চুলা 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 আরবি কি? চুলা। আব্দুল করিম বলেন চুলা আরবি কি? ফুরুরুন যে ভাষার আলাপ অনেকেই এই যে করতেছে, কিছুই ভাষার মাসালা করে দিচ্ছে। ফুরনুন ফুরনুন, রাইট। লাইট আরবি কি বলেন? লাইট। মিজবাহুন মাশাআল্লাহ। গ্লাস আরবি কি? কাসুন গ্লাস। ভেরি গুড। কুবুন অর্থ কি? কুবুন। গ্লাস। আর কেউ বলবেন না, হ্যাঁ? এখন শুধু উনি বলবেন, আবার আপনাকেও জিজ্ঞেস করবো, হ্যাঁ? যারা বলছেন সবাইকে জিজ্ঞেস করবো আমি। এবার বলবেন জাহাঙ্গীর, বলবেন জাহাঙ্গীর, এমডি জাহাঙ্গীর। ফ্যান আরবি কি? ফ্যান। মিরহাতুন মিরওয়াহাতুন, হ্যাঁ? এটা মিরওয়াহাতুন বলবেন, ওকে। দেয়াল আরবি কি বলেন তো? দেয়াল। জিদার জিদারুন, তাই না? মাশাআল্লাহ। এরপর আপনি বলেন ডেক আরবি কি? ডেক। রান্নার হাড়ি বা ডেক। কিদ্রুন ইদরুন, রাইট। মাশাআল্লাহ সান্তা। এবার এই যে জহির খান। জহির খান বলেন তো জগ আরবি কি? জগ। মাশাআল্লাহ। আবার বলেন জহির খান, আবার বলেন জগ আরবি কি? ইবরিকুন, হ্যাঁ, ওকে। আপনি বলেন তো আয়না আরবি কি? আয়না। মিরাতুন একটু লম্বা করে বলবেন, হ্যাঁ? আতুন, রাইট। হ্যাঁ, বলেন তো জহির খান, আপনি বলেন ইহা একটি আয়না, তাহলে আরবিটা কি হবে? জালে ইহা, আপনি বলেন ইহা আরবি কি পড়ছি আমরা? ইহা। জালে কা হাদা বা হাদিহি, তাই না? হাদা বা হাদিহি। হাজা হাজিহি এখানে কোনটা ব্যবহার হবে?
হাজি হাজিহি হাজা মির আতুন হাযিহি হাযিহি মিরআতুন, মিরআতুন কি হবে বলতে আছে রাইট। হাযিহি মিরআতুন ওয়াহিদুজ্জামান বলেন লবণ আরবি কি? লবণ ওয়াহিদুজ্জামান। মিলহুন লবণ ওকে, ওয়াহিদুজ্জামান বলছে না। হুজুর আমার কাছে নুরুল বলি ইসলাম, জিজ্ঞেস করেন হুজুর কর্পোরাল নুরুল ইসলাম বলেন স্যার দস্তরখান আরবি কি? দস্তরখান সুফরাতু সুফরাতুন রত লম্বা করছেন কেন? সুফরাতুন রাইট। পানি আরবি বলেন পানি। মাউন মাশাআল্লাহ, রাইট। চিনি আরবি বলেন চিনি। চিনি আরবি কি বলেন? সুকারুন সুক্কারুন, রাইট। সুকারুন হ্যাঁ, এবার সার্জেন্ট আনিস বলেন চামচ স্যার আরবি কি? চামচ। চামচ মুলকা মুল আকাতুন এবার দেখেন এখানে কি মিমি কি জের জবর নাকি পেশ কোনটা? জের মিল আতুন মিল আকাতুন শব্দটা কি বলেন মিল আমার সাথে তিনবার বলেন। মিল আকাতুন কি শব্দ এটা? মিল মিল আতাতুন আকাতুন মিল আকাতুন। আত লম্বা করবেন না। মিল আকাতুন। মিল মিল আকাতুন। আকাতুন আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন ওস্তাদ? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় এই যে ভোকাবুলারি গুলি আপনি একবার সুন্দর করে বলেন, তারা সবাই সমস্বরে একবার করে বলুক। মিল আকাতুন, হ্যাঁ, এভাবে বললে আপনি বলার পরে তারা তিনবার করে বলুক। এভাবে একটু প্র্যাকটিস করান, তাইলে শব্দগুলি খুলবে মুখ থেকে। স্যার ওকে, তিনবার চারবার তারা চারবার করে বলুক মিল আকাতুন, হ্যাঁ। আর যারা দুর্বল তাদেরকে একটু কষ্ট করতে হবে। ওকে, আগান। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আবার আমার সাথে আমি একবার বলবো, আপনারা একদম চারবার বলবেন সুন্দরভাবে। হ্যাঁ, বলেন মিফতাহুন। মিফতাহুন মিফতাহুন। মিসবাহুন। এবার বলেন মিরওয়াহাতুন। প্রথমে একটু শুনবেন, মিরওয়াহাতুন বলতেছেন অনেকে। হ্যাঁ, হ্যালো, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন বলেন। জিদারুন। জিদারুন বলেন। জিদারুন। রাইট, এবার বলেন কাসুন। কাসুন বলেন। কাসুন। এখন নিচেরটা বলেন কুবুন। কুবুন। এখানে বলেন ফুরনুন। ফুরনুন কোনটা?
Purnun. Tula. নেক্সট বলেন কিদরুন কিদরুন রান্নার হাড়ি বাদে হাড়ি বাদে হাড়ি বাদে রাইট। এবার এখানে আসুন আপনারা মির আতুন বলেন মির আতুন এটা সুন্দর হয়েছে রাইট। এই যে এই শব্দটা একটু কঠিন হবে, একটু হ্যাঁ বলেন এই যে এইটা বলেন এবার ইবরিকুন বলেন সুফরাতুন দস্তরখান এখান থেকে মিলহুন লবণ মিলহুন লবণ মিলহুন মানে লবণ মিলহুন মানে লবণ
মিলহুন মানে লবণ, মিলহুন লবণ, লবণ, মিলহুন মানে লবণ, মিলহুন লবণ মিলহুন লবণ বলেন মিলহুন মিলহুন মানে লবণ, মিলহুন, মিলহুন লবণ মিলহুন মানে লবণ, মিলহুন লবণ, মিলহুন মানে লবণ, মিলহুন এদিক লবণ থেকে এটা বলেন ফিনজানুন ফিনজানুন জারুন পেয়ালা বাতা জানুন জারুন পেয়ালা বাতা জারুন জানুন জারুন জারুন পেয়ালা বাতা জারুন পেয়ালা বাতা জারুন পেয়ালা কাপ, জারুন পেয়ালা বাতা জারুন জারুন হারুন জারুন ফিনজালুন পেয়ালা কাপ, জারুন পেয়ালা বাতা জানুন ফিনজানুন রাইট পেয়ালা বাতা জানুন পেয়ালা বাতা পেয়ালা কাপ, ফিনজা, জারুন পেয়ালা বাতা জারুন এরপর এটা পেয়ালা বলেন বাতা জারুন মিলআকাতুন শব্দটা প্রথমে শুনবেন ভালোভাবে হ্যাঁ মিলআকাতুন বলেন মিল মিলআকাতুন, আকাতুন মিলআকাতুন, মিলআকাতুন চামচ, মিলআকাতুন মিলআকাতুন মানে চামচ, আতাতুন চামচ মিল আতাতুন মিলআকাতুন মানে চামচ, মিলআকাতুন মানে চামচ, আকাতুন মিলআকাতুন চামচ, মিলআকাতুন মানে চামচ, মিলআকাতুন বলেন মিলআকাতুন মিলআকাতুন, আকাতুন মিলআকাতুন, সামস মিলআকাতুন, নেক্সট এই যে এটা বলেন সুকারুন সুকারুন বলেন সুকারুন কারুন সুকারুন চিনি, সুকারুন চিনি, মানে চিনি সুকারুন চিনি, সুকারুন মানে চিনি, সুকারুন মানে সুকারুন, সুকারুন মানে চিনি, সুকারুন মানে সুকারুন সুকারুন মানে চিনি, কারণ চিনি বলেন সুকারুন মানে চিনি, সুকারুন, সুকারুন মানে চিনি, সুকারুন তাহলে মানে এখন চিনি। দেখুন তো শব্দগুলো একদম লোনে চলে আসছে না আমাদের মাশাআল্লাহ এখন মোটামুটি শব্দ আমাদের নোন তাই না এখন বাংলাটা বললে আপনার আরবিটা বলে ফেলা উচিত তাই না বলতো আপনারা চুলা আরবি কি চুলা রাইট চাবি আরবি কি চাবি মিফতাহুন, মাশাআল্লাহ গ্লাস আরবি কি গ্লাস কাসুন লবণ মিলহুন মিলহুন রাইট মিলহুন, ডেক আরবি কি ডেক ডেক ইদরুন রাইট দেয়াল আরবি দেয়াল দেয়াল জিদারুন, right? জিদারুন। এখন এই শব্দগুলো আমাদের পরিচিত তাই না জি হুজুর এখান থেকে বলুন আমরা এই ওয়ার্ড মিনিং এর পরিচিত তাই না ওয়াশরুম আরবি কি ওয়াশরুম হাম্মাম রাইট বাড়ি আরবি কি বাড়ি বিছানা বিছানা আরবি কি বিছানা দরজা আরবি কি দরজা রুম রুম আরবি কি রুম চেয়ার আরবি কি চেয়ার চেয়ার টেলিভিশন আরবি কি টেলিভিশন
তিলফাজুন, রাইট, এই যে দেখেন তিলফাজুন, তিলফারুন তিলফাজুন, রনা এটা কি দা, হ্যাঁ, দা দুই পেশ দুন, আচ্ছা এই তিনজনে কাজু তিলফাজুন, বাজে একটা সাউন্ড আসছে। তিলফারুন তিলফাজুন। ফাজুন নুন তালা ফাজুন আচ্ছা তারা তালা নুন তালা নুন তালা কুফলুন তালা ওকে, মিন দেখুন তাহলে ওয়ার্ড মিনিং গুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবাই। দারু মিকনা জাতু ইনশাআল্লাহ স্যার। ওকে ইনশাআল্লাহ। এবার আমরা একটু হুজুর আমার একটা জিনিস ভুলে গেছি, ওই যে হাজা হাজিহি এই একটা শব্দ ছিল, এই একটা শব্দ যদি একটু হাজা হাজিকা হাজা হাদি চারটা শব্দ আমরা মুখস্থ করেছিলাম, তাই না? স্যার। বলেন কত হাদা পেজ অর্থ আছে কি? হাজি জালিকা হাদা অর্থ কি বলেন? হাদা, হাজা ইহা হাদা। ইহা বাইটি হাদিহি অর্থ কি? হাদিহি, হাজি ইহা বাইটি ইহা ওটা মহিলা হাজিহি হাদা হাদিহি দুইটাই ইহা, তাই না? হাদা হাদিহি। জালিকা আমরা তিলকা পড়েছিলাম জালিকা, জালিকা অর্থ কি? জালিকা তিলকা উহা উহা বা জালিকা, উহা জালিকা, তিলকা অর্থ কি? উহা উহা। হাদা হাদিহি ইহা, জালিকা তিলকা উহা তাই না? স্যার এটা কত পেজ স্যার আপনারা 6 পাতা প্রিন্ট করেছেন, ছয় তাই না? পাতার 6 পাতা, 4 নম্বর 6 পাতা সহ প্রিন্ট করা আছে। দিয়ে আছে 3 নাম্বার এই 6 পাতায় পেজ নাম্বার 4 এ দেখেন। পেজ নাম্বার 4 পাইনি এমডি আক্তার 6 পাতা পাননি কেন? গ্রুপে তো সবগুলো দেওয়া হয়েছে অনেকবার। অনেকগুলো দেখাই নাই, নাই। 4বার দেওয়া হয়েছে। জালিকা তিলকা হাজা হাজি জালিকা তিলকা এই যে হাদা হাদিহি, আচ্ছা কে বললো এই 6 পাতা পায় নাই? নাম পাইছি কি? স্যার পাইছি আমরা সবাই না পায় নাই কে? স্যার হ্যাঁ আহসান, স্যার কিরাম আহসান। আসাদ স্যার আসাদ, এই একটা ক্লাস হয়ে যাওয়ার পরে যদি ওই 6 পাতা না পাও তাহলে তোমার আর ক্লাস করার দরকার নেই, তুমি ছুটি করো। হ্যাঁ, মানে কোনো আগ্রহ নাই, বোঝা গেছে তাই না? সহজে বোঝা যায়, তুমি এখন কাইগুই করলে তো হবে না, সহজে বোঝা যায়। আচ্ছা ওস্তাদ, জি স্যার। ভোকাবুলারি গুলি আরেকটা সিস্টেম করেন, একদম 72 কিংবা 84 ফন্টে সাদা কাগজে লিখে পুরো বড় করে জেদ জবর পেশ সহ বড় করে লিখে তাদেরকে দেখায় আবার উচ্চারণ করায়েন। হ্যাঁ, জি স্যার। একদম বড় করে লেখা। এখানে ছোট লেখাগুলি ছোট হয়তো অনেকে দেখতে পারে না, মোবাইলে দেখে ম্যাক্সিমাম, এই জন্য হয়তো লেখাগুলি জেদ জবরগুলি আসে না। আমরা এগুলি একটু আমাদের সাদা কাগজে বড় করে লিখে দেখাবো। হ্যাঁ জি স্যার। ওকে, একদম আরো বড় বড় ফন্ট দেন, জি স্যার। 72 ফন্ট দেন। মিফতাহুন, সবাই বলো, বলো। মিফতাহুন অর্থ কি? চাবি। বানান করে লেখা যাবে, মিফতাহুন চাবি লিখতে হবে। এখন তার চাবি আরবি কি লেখেন? উত্তর দেখেন। জি স্যার লিখছি। তার চাবি আরবি কি? মিফতাহুন আলিফ মিফতাহুন। এখন তার চাবি আরবি কি? মিফতাহুন মিফতাহু স্যার একটু উপরে উঠে লেখ মিফতাহু মিফতাহু তার চাবি মিফতাহু তার চাবি। এই যে এটা বানাবে মিফতাহুন প্লাস হু, তাহলে কি হবে? মিফতাহু।
আচ্ছা, সবাই আমার কথাটা শোনো। এরকম যে কোনো নাউনকে আমরা বলছিলাম হু, হুমা হুম, হা হুমা হুন্না, হুন্না। এই টেবিলের সাথে যোগ করে মালিকানার সম্পর্কে ট্রান্সলেশন করা যায়। এটা কি আমরা জানি? জানি স্যার। এমন কেউ আছে এটা জানি না? আচ্ছা, ওস্তাদ আবার ওই টেবিলটা দেখান, বলেন যে যে কোনো নাউনকে এগুলির সাথে যোগ করে মালিকানার সম্পর্ক যোগ করা যায়। তাইলে আগে নাউনটার অর্থ যদি না জানি তাইলে আমরা ট্রান্সলেশন উঠাইতে পারবো না, তাই না? সঠিক স্যার। তাইলে বাইতু কুমা অর্থ কি? তোমাদের বাড়ি। তোমাদের আমাদের বাড়ি। বাড়ি। এই এই সিস্টেমটা আমরা সবাই বুঝি কিনা? এমন কেউ আছে বুঝি না? এই কতজন আছে? হ্যাঁ ভাইয়া, আপনার আপনার নামটা একটু বলবেন প্লিজ। এ আবার কাকে যায়? মানে আপনার নামটা আমি জিজ্ঞেস করতেছি, একটু দয়া করে বলবেন। আপনি কে বলছেন? আমি সার্জেন্ট আনিস, রোল নাম্বার 48। আমাকে আনিস। স্যার ব্রিগেডিয়ার সালাম স্যার। আনিস কতটা ক্লাস করছো এই পর্যন্ত? আমাকে আমি ব্রিগেডিয়ার সালাম স্যার। ওই আমার প্রথমে স্যার কয়েকটা মিস করেছি স্যার, এরপরে স্যার আমি ওই 29 তারিখ থেকে ক্লাস করেছি স্যার। আচ্ছা, রেকর্ডিং গুলি দেখছো সব? স্যার সবগুলো আমাকে দেখতে স্যার, পারিনি আমাকে স্যার। সত্যি স্যার আচ্ছা, যদি ব্রিগেডিয়ার সবগুলি সালাম দেখতে স্যার। না পারো তাহলে তোমার ক্লাস করার দরকার নাই। আব্দুল সালাম চৌধুরী তুমি স্যার। অনেক ব্যস্ত, তো ব্যস্ত হলে এই ক্লাস করার দরকার নাই। যারা ব্যস্ত কম তাদেরকে এই সমস্ত ক্লাস করতে হবে। স্যার কথা বুঝছো? আসলে বলো। আমার ওয়াইফ অসুস্থ ছিল তো স্যার, এই জন্য আসলে সবগুলি করতে পারি নাই কে আচ্ছা, স্যার। ঠিক আছে, ওকে, একটা বিপদ আছে সেটা মেনে নিলাম। এখন রেকর্ড গুলি দেখে নাও। স্যার আমাকে বুঝতে স্যার পারছি। সালাম স্যার। ওকে ওকে, এখন আমার কথা হইলো এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, এখানে কুমাকুম কি কুমাকুম না। হ্যাঁ, এগুলির সাথে যে কোনো নাউনকে যোগ করলে আমরা একটা সম্পর্ক করতে পারি সবাই। স্যার কিছুটা বুঝি স্যার আমরা স্যার। আচ্ছা, ওস্তাদ আলহামদুলিল্লাহ পারি স্যার। এটা কনফার্ম করেন সবার কাছ থেকে। জি স্যার। এখন এই যে টেবিল, আমরা এই 14টা আপনাদেরকে একদম সুন্দরভাবে মুখস্থ আপনারা করেছেন, তাই না? এখন আলহামদুলিল্লাহ অনেকেই পারেন। পারি স্যার। এইটার সাথে যখনই আমরা কোনো নাউনকে সংযুক্ত করব বা নাউনকে অ্যাড করব, তখন এক ধরনের মালিকানার অর্থ দেয়, তাই না? আপনার হু, তাহলে এই জায়গায় যদি আমরা বাইতুনকে বলি বাইতু হু, মানে কি? বাইতুহু তাহার ঘর তার বা বাড়ি, বাড়ি। তাই না? তার বাড়ি। এখন এই বাইতু হু, হু দিয়ে একদম 14টা বলে ফেলতে হবে। বলুন তো দেখি পারছি কিনা আমরা। তাহলে বাইতু হু, এরপরে বলেন বাইতু হুমা, রাইট। এইভাবে এখন যে কোনো শব্দ দিয়ে 14টা বলতে হবে। হ্যাঁ, এখন বলেন, যদি আপনাকে বলা হয় কুম প্লাস কুম, তাহলে কু বুকুম, তাই না? কু বুকুম, কুবুন অর্থ কি? তোমাদের। কুবুন অর্থ কি পড়ছি আমরা? কুবুন অর্থ কি? গ্লাস। কুমুর তো গ্লাস মাত্র গ্লাস। তাহলে কু বুকুম অর্থ কি হবে? তোমাদের গ্লাস। তোমার গ্লাস। তোমাদের গ্লাস, রাইট। মাশাআল্লাহ। এরপরে এখানে আমরা বলছি কি, কি আরবি কি? কি অর্থ তোমার? তাই না? স্ত্রীবাচক তোমার। বলুন, আমরা শব্দ বলছি ইবরিকুন, অর্থ কি পড়েছি আমরা? ইবরিকুন, জগ, তাই না? ইবরিকুন জগ পড়েছি আমরা। তাহলে ইবরিকুন জগ। ইবরিকুন জি, তাহলে কি অর্থ হবে? তোমার জগ। শব্দগুলো দেখেন। এখন দেখেন তো এখানে একটু বড় করে দেখতে পাচ্ছেন কি? এখান থেকে একটু বড় করে দেখতে পাচ্ছেন? মিফতাহুন, মিফতাহুন আরবি কি? মিফতাহুন বাংলা কি বলেন তাহলে? এবার বলেন মিসবাহুন, মিসবাহুন মানে লাইট। মিসবাহুন অর্থ কি? মিসবাহুন লাইট, মিসবাহুন লাইট। তোমার লাইট আরবি কি? মিসবাহুকা।
মিসবাউ বাউকা বাহুকা তোমার রাইট। হ্যাঁ, সুন্দর হয়েছে। মিসবাহুকা বাহুকা বাউকা তোমার লাইট তোমার লাইট। হ্যাঁ, মিসবাহু তোমার লাইট তোমার লাইট। বাহ ওকে, এরপরে আমরা শব্দ করেছি মির ওয়াহাতুন। বলেন মির মির ওয়াহাতুন অর্থ কি? মির ওয়াহাতুন অর্থ কি? ফ্যান হ্যাঁ, আমার ফ্যান। তাহলে আমার ফ্যান বাংলা কি? মির ওয়াহাতি এরকম হওয়ার কথা, তাই না? ইতা যখন মাঝখানে আসে তখন এটা ওপেন হয়ে যায়, এজন্য মিসবাহাতি মির আমার ওয়াহাতি, তাই না? মির ওয়াহাতি অর্থ মিসবাহাতি মির ওয়াহাতি অর্থ কি? আমার ফ্যান আমার ফ্যান, রাইট। আমার ফ্যান যদি মিরওয়াতি বলি আমার আমাদের ফ্যান তাহলে কি হবে? আমাদের ফ্যান মির ওহা ওয়াহাতুনা তাদের দুইজনের ফ্যান, তাদের দুইজনের ফ্যান, তাহলে কি হবে? তাদের দুইজনের ফ্যান, তাদের দুইজনের ফ্যান, তাদের দুইজনের তাদের দুইজনের মির ওয়াহাতুমা বলতেছে, মির ওয়াহাতুহুমা, তাই না? তাদের দুইজনের। মাশাআল্লাহ। এরপরে আপনারা দেয়াল পড়েছেন। দেয়াল আরবি কি পড়ছেন? দেয়াল কি পড়লেন? জিদারুল তো দেয়াল জিদারুন, দেয়াল, তাই না? জিদারুন অর্থ কি? জিদারুন, দেয়াল। তার দেয়াল, যদি বলি তার দেয়াল তাহলে কি হবে? জিদারুহু, তার দেয়াল, তাই না? জিদারুকুম অর্থ কি? আমাদের দেয়াল তোমাদের দেয়াল, তোমার দেয়াল, তোমার দেয়াল আরবি কি? তোমার দেয়াল আরবি কি? জিদারুকা, তোমার দেয়াল, তাই না? জিদারুকা, তোমার দেয়াল। জিদারুকা তোমার জিদারুকা, তোমার দেয়াল। এরপরে এখান থেকে আমরা শব্দ পড়েছি কাসুন। কাসুন আরবি কি? কাসুন বাংলা কি বলেন? তোমাদের দুইজনের গ্লাস, তোমাদের দুইজনের গ্লাস কি হবে? মাশাআল্লাহ, তোমাদের দুইজনের গ্লাস, তোমাদের দুইজনের গ্লাস, তাই না? গ্লাসের আরেকটা আরবি আমরা পড়েছি। গ্লাসের আরেকটা আরবি কি সেটা? কুবুন গ্লাস, তাই না? কুন্না অর্থ কি বলেন? তোমাদের গ্লাস স্ত্রীবাচক তোমাদের মহিলাদের গ্লাস, তাই না? মহিলাবাচক, তোমাদের অনেকগুলো গ্লাস। বুঝতে পারলেন? হ্যাঁ, তোমরা সকল মহিলারা গ্লাস, মহিলাদের গ্লাস। এক কথায় এখানে সকল মহিলাদের গ্লাস, মহিলারা সকল মহিলাদের গ্লাস, কুন্না, তাই না? কুন্না
মনে আছে আপনাদের? স্যার কুন্না রাইট। এরপর আমরা চুলা আরবি পড়েছি। চুলা 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 আরবি কি? কুরনুন কুরনুন নুন নুন চুলা চুলা কুরনুন নুন চুলা। কুরনুন বলেন তাদের চুলা আরবি কি? তাদের চুলা। তাদের চুলা তাদের তাদের সবার, এখানে তাদের দুজনের তো বলি নাই, তাদের সবার। ও তাদের খালি কুরনুহুম কুরনুহুম বা কুরনুহুন্না নুহুম। যদি এখানে তারা সকল মহিলার চুলা বোঝায়, মহিলা, তারা মহিলা, তাহলে কি হবে? কুরনুহুন্না কুরনুহুন্না। রাইট, এই যে কুরনুহুন্না, মাশাআল্লাহ। হ্যাঁ, কুরনুহুন্না। রাইট, ভেরি গুড। এরপরে এখান থেকে আমরা শব্দ পড়েছি, আমরা পাতিল বা ডেক আরবি পড়েছিলাম। রান্নার হাঁড়ি বা ডেক আরবি কি বলেন? ইদ্রুন কিদরুন। রাইট, কিদরুন, কিদরুন, তাই না? কিদরুন। রাইট, কিদরুন, কিদরুন। তার মহিলার ডেক, যদি তার মহিলার বোঝায়, তার পুরুষ তো হু, তাই না? যদি তার মহিলা হয় তাহলে কি হবে? কিদরুহা। রাইট, আহসানতা। হ্যাঁ, কিদরুহা। এই হা মানে কি? মহিলা, তাই না? সে মহিলার চুলা। হ্যাঁ, ঠিক। কিদরুহা, কিদরুহা, কিদরুহা। তাহলে প্রত্যেকটাতে যখন আমরা এটার সাথে যুক্ত করছি তো অর্থ পাওয়া যাচ্ছে না? স্যার এখানে জেরে র নিচে জেরে যে কিন্তু রুহা রাইট, হবে সরি, এখানে জের হবে না, পেশ হবে। এটা আহসানতা। হ্যাঁ, এটা পেশ হবে। হ্যাঁ কিদ্রুহা কিদরুহা। রাইট। দেখুন, এই যে প্রত্যেকটাতে যখন আমরা এই যে এই দমির গুলো অ্যাড করতেছি, তখন এইগুলা প্রত্যেকটাতে একটা মালিকানার সম্পর্ক আসতেছে না? তার, তার ডেক, তাই না? তার ডেক মানে এই, তাহলে ডেকটাকে তার সাথে সংযুক্ত করা হচ্ছে। বুঝতে পারলেন? কিদ্রুহা রাইট। এরপরে আমরা আয়না পড়েছি। আয়না আরবি কি পড়লাম আমরা? আয়না মিরআতুন মিরআতুন মিরআতুন, মিরআতুন। বলেন মিরআতুন। মিরআতুন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? মিরআতুন। বলেন আমাদের, আমাদের আয়না, আমাদের আয়না আরবি কি? আমাদের মিরআতুনা মিরআতুনা আতুনা মিরআতুনা আতুনা, মিরআতুনা মিরআতুনা, মিরআতুনা। বলেন যদি বলি আমার আয়না তাহলে কি বলবো? আমার আয়না, আমার আয়না, তাই না? আমার আয়না। কথা বলছেন কেন? আমরা জগ আরবি বললাম। জগ আরবি কি? জগ ইবরিকুন ইবরিকুন, ইবরিকুন। বলেন তোমার জগ, তোমার জগ আরবি কি? তোমার জগ ইবরিকুকা যদি বলি তুমি মহিলার জগ, তুমি মহিলা যদি বোঝায় তাহলে কি হবে? কার জায়গায় কি হয়ে যাবে, তাই না? কার জায়গায় জের হয়ে যাবে। রাইট, এই যে কার জায়গায় কি হয়ে যাবে? ইবরিকুকি, তুমি মহিলার, আর যদি কা হয় তাহলে তুমি পুরুষের। ইবরিকুকা, ইবরিকুকি। বুঝতে পারলেন বিষয়গুলো? ক্লিয়ার কিনা? জি হুজুর।
রাইট। এবার আসুন আমরা আমরা আরবি করলাম বালিশ। বালিশ আরবি কি? মিসাদাতুন নিসা না তো, ওয়া দেয়া হয় উই উই ইসাদাতু ইসা মাদাতু উইসাদাতুন উইসা বলেন উইসাদাতুন বাংলা কি? তোমার বালিশ, তোমার বালিশ। তোমাদের দুইজনের বালিশ, তোমাদের দুইজনের বালিশ। হবে না স্যার এটা? স্যার এটা কি হবে না স্যার? মহিলা তো বলি নাই, উইসা দাতুকা, তাই না? যদি বলতাম মহিলা তাহলে উইসা দাতু কি হইতো, তাই না? হ্যাঁ, উইসা দাতুকা। বলতা থাকলে তো হুহুমা হুম কোনো প্রবলেম নাই। হুহুমা হুম প্রবলেম আছে, তাই না? গোলতার সাথে তো সম্পর্ক আমরা পড়ছি হাদা হাদিহির সাথে। এই জায়গায় হুহুমা হুম এই জায়গায় যে কোনোটা অ্যাড হইতে পারে। গোলতার সাথেও পুরুষবাচক মহিলাবাচক যে কোনো জমি add হতে পারে, তাই না? ঠিক আছে বুঝতে পারলেন? উইসা হবে না স্যার? উইসা এখানে রাইট, এই যে উইসা হবে। উত্তর ভুল বলছেন। উইসা দাতুকা, উইসা দাতুকা। যদি এখানে আমরা বলি তোমাদের দুইজনের, তাহলে কি হবে? তোমাদের দুইজনের, তোমাদের দুইজনের। এই যে উইসা দাতুকুমা, রাইট, উইসা দাতুকুমা। বলেন আমরা কার্পেট আর বললাম না, কার্পেট, কার্পেট কি? কার্পেট সাজদাতুন শক্ত করে পড়তে হয়। তোমাদের কার্পেট, তোমাদের কার্পেট হলে কি হবে? তোমাদের কার্পেট, যখন তোমাদের বলা হয় তখন মনে রাখবেন এটা সকলকে বোঝাচ্ছে, ঠিক আছে? যদি দুইজনকে মিল করা হয় তাহলে দুইজন বলে দেওয়া হবে, তোমাদের দুইজন বলে দেওয়া হবে। আর যখন তখন তোমাদের কুম হবে, তাই না? সাজ্জাদাতুকুম, বলেন স্যার এটা তো মহিলা বাচক, কন্যা হবে না স্যার? ক্লিয়ার করলাম, তাই না? বললো যে আপনারা কেয়ারফুলি ক্লাস শুনবেন। এই জায়গায় বললাম এই যে আমরা এখানে যে 14টা দমির পড়েছি, এই যে দমির, হ্যাঁ, এই 14টা এই যে এইগুলোর সাথে এখানে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো মুজাক্কারের শেষেও যুক্ত হতে পারবে, মুয়ান্নাসের শেষেও যুক্ত করবে, যে কোনোটাই, ঠিক আছে? এই যে কা, এটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থ শুধু ভিন্ন হয়ে যাবে, কিটাও একই, কুন্না একই, বুঝতে পারলেন? এই জায়গায় মুয়ান্নাস হলে কুন্না হবে, মুজাক্কার হলে কুম হবে, বিষয়টা এরকম না। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন কি বলেন? আকল তোমাদের রাইট, ওকে, ঠিক আছে। এবার বলুন দস্তরখান, দস্তরখান আরবি কি? দস্তরখান
সুফরাতুন সুফরাতুন দস্তারখানা হ্যাঁ, সুফরাতুন দস্তরখান বলেন। সুফরাতুন দস্তারখানা সুফরাতুন সুফরাতুন দস্তারখানা সুফরাতুন বলতে পারছেন দস্তারখানা সুফরাতুন? দস্তারখানা মানে দস্তরখান। হ্যাঁ, এখন বলেন তার দস্তরখান। সুফরাতুহু 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 এরকম হওয়ার কথা, তাই না? কিন্তু এই ভুলটা মাঝখানে আসলে কি হয়ে যাবে? এই যে সুফরাতুহু, সুফরাতুহু, সুফরাতুহু সুফরাতুহু তার দস্তারখানা সুফরাতুহু তার হ্যাঁ, দস্তারখানা তাহলে এইগুলোর সাথে সুফরাতুহু অ্যাড করে বলতে পারবেন না ইনশাল্লাহ? এখন ইনশাআল্লাহ ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, তাই না? পারবেন না? ইনশাআল্লাহ হ্যাঁ, এগুলোর সাথে পারতে হবে, তাই না? সুফরাতুহু এরপরে বলেন মাউন অর্থ কি? মাউন পানি মাউন অর্থ পানি একটু বড় করে লিখে দিচ্ছি যেন আপনারা মাউন অর্থ পানি এই মাউন স্পেলিং গুলো যেন আপনাদের কোনো মিস না হয়ে যায়। হ্যাঁ, মাউন 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 পানি, তাই না? মাউন পানি, মাউন পানি, পানি বলেন। পানি মানে পানি। পানি মাউন পানি বলেন আমরা যে পেয়ালা আরবি পড়ছি, পেয়ালা আরবি কি? পেয়ালা ইয়ালাতুল ইয়ালুন লুন ফিনজানুন, রাইট? এই যে ফিনজানুন, ইয়ালুন তো পেয়ালা জানুন লবণ বলেন, লবণ। মিলহুন মিলহুন মানে লবণ। মিলহুন মানে লবণ। মিলহুন লবণ মিলহুন মানে লবণ। বলেন তাল লবণ, তাল লবণ আর কি? তাল তার মিলহু তোমাদের লবণ, তোমাদের লবণ। মিলহুকুমা তোমাদের লবণ, তোমাদের লবণ। তোমাদের লবণ। সুক্কারুন অর্থ কি? সুক্কারুন চিনি। সুক্কারুন অর্থ কি? চিনি চিনি, সুক্কারুন চিনি বলেন। সুক্কারুন মানে চিনি। সুক্কারুন মানে চিনি। সুক্কারুন চিনি আমার চিনি, আমার চিনি, আমার চিনি আরবি কি? এখনো এসে অনেকেই বলতে যাচ্ছেন ইয়া সুক্কারি, ইয়া সুক্কারি। এটাকে আগে যুক্ত করে তারপরে সুক্কারি বলে। সবসময় আমরা বললাম এই 14টা যে আমরা পড়লাম এগুলো কোথায় যুক্ত হয়? শব্দের এবং এখানে একটা স্পেশাল কেস বলে দিয়েছিলাম যে ইয়া, যখন ইয়া যুক্ত হবে তখন তার পূর্বের শব্দে জের হয়ে যাবে। এই জন্য এখানে যদি শব্দ করছি সুক্কারুন, কিন্তু যখন ইয়া যুক্ত হলো তখন এখানে সুক্কারি। বুঝতে পারলেন কিনা? ক্লিয়ার সবাই? তাহলে এই যে এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু বিভিন্ন ভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম আমরা, এবং এখান থেকে আশা করি আপনারা এগুলো মুখস্থ অলরেডি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আর কয়েকবার পড়লে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ। এবং এই শব্দগুলোর সাথে আপনাদের ফ্রি টাইমে, এখন আপনাদের পরীক্ষার প্রস্তুতি, ফ্রি টাইমে এই যে এগুলো পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ভোকাবুলারি যেগুলো আমরা শেয়ার করলাম এই 2টা পেজ, এগুলো শব্দগুলো মুখস্থ করবেন। এগুলোর সাথে হু হুমা হুম এই যে এই 14টা যুক্ত করে করে পড়বেন। হ্যাঁ, বুঝতে পারলেন? জি বুঝতে পারছি। রাইট, ওকে। তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এখন পরীক্ষার প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ স্যার
যে সময় বলেছেন ওই সময় প্রশ্ন গ্রুপে শেয়ার করে দিবেন, সবাই গ্রুপটাকে খেয়াল করবেন। হ্যাঁ, এই প্রশ্ন আমরা এই যে জুম অন থাকবে এরকম না, আপনারা আপনাদের সময় করে একটা সময়ে 2.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটা দিয়ে তারপরে পাঠিয়ে দিবেন, বুঝতে পারলেন? আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার কাছে যদি না থাকে তাহলে আমি আবারও এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আছে হুজুর আছে? ওকে, আছে তারপরে হুজুর একটু বলে দেন হুজুর দয়া করে। হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি 01 ওকে, এখানে আমি এখনই লিখে দিচ্ছি, এটাকে আপনি একটু নোট করে নেন। 01708 4টা 380, বুঝতে পারলেন? এই নাম্বারে পাঠিয়ে দিবেন। 3 4 80 33 33 আচ্ছা আচ্ছা, সরি, এখান থেকে আমি ছোট করে দিই এটা। হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ এই নাম্বারে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে এক্সাম স্ক্রিপ্টগুলো পাঠিয়ে দিবেন। মুফতি ইসলাম। ঠিক আছে ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা মা সালামা করি, তাই না? আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন, যেভাবে আপনাদেরকে আমরা ইন্ডিকেট করে দিয়েছি সবগুলো প্রশ্নই মোটামুটি ভাবে একদম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার মতো হয়েছে। কালকে যে এক্সট্রা ক্লাসটা হয়েছিল ওইটার ভিডিওটা দেননি, ওইটা স্যারের কথা আমি দিছে দিছে ভিডিও দিয়েছেন তো? তারপরে দেওয়া হয়েছে, আমরা তো জানতামই না যে কে কে বলছেন গ্রুপে দেখেন না, তাই না? গ্রুপ দেখবেন। ঠিক আছে উস্তাদ উস্তাদ কালকে তো আধা ঘন্টা আগে ক্লাসের কথা জানাইলেন, আমরা তো ঠিক মতো জানতেই পারি না, একটু আগে জানাইলে ভালো হয় এক্সট্রা ক্লাসগুলো। আধা ঘন্টা আগে কোথায় ক্লাস দিছে? 5টারও আগে দিছে তো জানানো। 5টারও আগে দিছে। হুজুর আপনি একটা কি যেন অ্যাপস ডাউনলোড করতে বলছেন না হুজুর? ক্যাম স্ক্যানার। বুঝতে পারলেন? ক্লিয়ার স্ক্যানার। এই জায়গায় এই যে ওই যে আপনাদের ওই যে মোবাইলে প্লে স্টোর আছে না, জি জি, প্লে স্টোরে গিয়ে এই যে এটা লিখবেন, আমি একটু লিখে দিচ্ছি ইংলিশটা। এই ইংলিশটা সবাই লিখবেন, তাহলেই দেখবেন একটা অ্যাপস চলে আসছে, সেটাকে একটু ডাউনলোড করে নেবেন। CAM, কি বলেন? CAM ক্যাম করে S ক্যাম CAM এই যে এইটা লিখবেন, এটা একটু লিখে রাখেন আপনারা। ক্যাম এটা স্ক্যানার স্ক্যানার এটা লিখলেই একটা অ্যাপসটা নিয়ে নেবেন, এটাতে ছবি তুলবেন। হ্যাঁ, ওকে, ক্যাম স্ক্যানার হ্যাঁ ক্যাম স্ক্যানার। বলছিলাম কালকে রাতে ছিল সেই ক্লাসটা তো ইউটিউবে দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। গ্রুপ তো খেয়াল করেন নাই, গ্রুপে দেখলে দেওয়া হয়েছে। আমি তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, আমি দেখছি। জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খাইরান তো এর অর্থ জানি, কিন্তু আহসানতা বলেন, এটা কি অর্থ তো জানলাম না হুজুর। আহসানতা আপনি ভালো করেছেন। হুজুর ভালো করে এমনি ছবি তুলে দিলে হবে না হুজুর, স্ক্যানার না করে? ছবি না তুললে যখন আমরা ভালো আসবে না। প্রিন্টে যখন আমরা নিব তখন সেগুলো ক্লিয়ার আসে না। হ্যাঁ, এই জন্য আপনারা ছবি তুলে না, এটা দিয়ে দিলে একদম PDF হয়ে আসবে, তখন আমাদের জন্য এগুলো প্রিন্ট করা সহজ হবে। স্যার কিন্তু ক্যামেরা স্ক্যানার ব্যবহার তো বুঝি না স্যার। ইউটিউবে সার্চ করবেন। এই জামানায় এসে এই কথা কেন? ইউটিউবে লিখবেন যে এই ক্যাম স্ক্যানার কিভাবে ব্যবহার করা হয়, তাহলে ইউটিউবে একটা ভিডিও দিবে আপনাকে, ওই ভিডিও দেখে তখন আপনি শিখে দিবেন। প্রশ্নটা কে করলো? বুঝতে পারলেন? তাহলে আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে ওদেরকে বলবেন, দেখবেন শিখাই দিবে। হ্যাঁ, শিখাই দিবে, ওরা অনেক অ্যাডভান্স, ওদেরকে বলবেন শিখাই দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। পরীক্ষা কবে হবে? আসসালামা, জাযাকুমুল্লাহু খাইরান।